দীর্ঘদিন ধরে আমরা শুনে আসতেছি আমাদের ইউনিভার্স অর্থাৎ আমাদের পৃথিবী একদিন ধ্বংস হবে। সেটা প্রাকৃতিক কোনো দুর্যোগে হোক অথবা কৃত্রিমভাবেই হোক। কিন্তু এটা কি সত্যি? এ বিষয়ে কেউই সঠিক বলতে পারে না। তাই আজ আমরা এমনই কিছু যুক্তিসঙ্গত কারণ নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি, যা দেখে আপনি নিজেই কমেন্ট করুন পৃথিবী কি সত্যি ধ্বংস হবে নাকি হবে না। তবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন প্রতিনিয়ত রহস্য রোমাঞ্চ ভিডিও সবার আগে দেখতে। প্রায় বিশ্বের কোথাও না কোথাও ভলকানো বা আগ্নেয়গিরি জীবন্ত হয়ে উঠছে। প্রচণ্ড বিস্ফোরণের পর ছাই এবং গলিত লাভা শুধু পরিবেশের উপর প্রভাব ফেলছে তা নয়, প্রাণী জগতের জন্য হয়ে উঠছে হুমকি। সাধারণত আগ্নেয়গিরি ছাড়াও বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ সুপার ভলকানো। সারা বিশ্বে বেশ কয়েকটি সুপার ভলকানো আছে, আর একটি যদি বিস্ফোরিত হয় তবে আশেপাশের 100 কিলোমিটারের মধ্যে যা কিছু আছে তা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে, আর এত বেশি ধুলো আর ধোঁয়া সৃষ্টি করবে যা একটি গোটা মহাদেশকেই ঢেকে ফেলবে। এর ফলে পৃথিবীতে দীর্ঘ সময় ধরে সূর্যের আলো পৌঁছাতে পারবে না, কোনো শস্য উৎপাদিত হবে না এবং অবধারিতভাবেই মানব জাতির অস্তিত্ব রক্ষায় ব্যর্থ হবে। আমাদের সূর্যকে আমরা যদি একটি পারমাণবিক চুল্লি হিসেবে মনে করি, তবে মনে রাখুন একটি ঝুঁকির মধ্যে বাস করছে এই পৃথিবীর মানুষ। প্রায় সূর্য থেকে বিপুল পরিমাণে পার্টিকেলের মেঘ মহাশূন্যে ছড়িয়ে পড়ে। একে বলা হয় করোনাল মাস ইফেকশন। যদিও এটা প্রায় সময়ই ঘটে, তবে এর পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা খুবই ক্ষীণ। 2012 সালে সূর্যের এমন একটি পার্টিকেল বিস্ফোরণ সূর্যের খুব কাছাকাছি চলে এসেছিল, যা থেকে বিজ্ঞানীরা বলেছেন এই পার্টিকেলের বিস্ফোরণ যদি পৃথিবীতে সরাসরি আঘাত করে তবে যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং এর সাথে সংযুক্ত সব কিছুই অকেজো হয়ে যাবে। জলবায়ুর পরিবর্তন যে মানবজাতির ধ্বংস ডেকে আনতে পারে তা অনেকেই বিশ্বাস করে না, কিন্তু কয়েকজন বিজ্ঞানী জোর দিয়ে বলে আসছে জলবায়ুর পরিবর্তনের কারণে পৃথিবীর ভারসাম্য বিনষ্ট হবে, যার ফলে এই শতাব্দীর শেষের দিকে মানব বসবাসের অযোগ্য হয়ে উঠবে। অনেকেই বলছেন পরিবেশ এবং জলবায়ু নিয়ে আমাদের উদাসীনতার ফলে ইতিমধ্যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যাতে কার্বন নিঃসরণ কমানো বা সবুজায়নের মাধ্যমে বাতাসে কার্বনের পরিমাণ সহজযোগ্য মাত্রায় আর নিয়ে আসা সম্ভব নয়। পৃথিবীর তাপমাত্রা যদি আর 2 ডিগ্রি বেড়ে যায় তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত 1 মিটার বেড়ে যাবে। এতে করে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে। খাদ্য এবং সুপেয় পানির অভাব এত মাত্রায় বেড়ে যাবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সংক্ষেপে বলতে গেলে মানব জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে। পৃথিবী ধ্বংস হওয়ার সবচেয়ে দ্রুত এবং বিশ্বাসযোগ্য একটি কারণ হতে পারে গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড। কারণ পৃথিবীর সাথে গ্রহাণু সংঘর্ষের ঘটনা এর আগেও ঘটেছে। বহু বছর আগে 10 কিলোমিটার প্রশস্ত একটি গ্রহাণু আঘাত করেছিল পৃথিবীর বুকে। সে সময় ডাইনোসরেরা বিলুপ্ত হয়ে গিয়েছিল। গবেষকরা বলেন মাত্র 1 কিলোমিটার প্রশস্ত একটি গ্রহাণু পৃথিবীর বুকে আঘাত করলে তার ফল হবে মারাত্মক। এতে করে পৃথিবীর বায়ুমণ্ডলে এত বেশি ধুলো জমবে যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারবে না। এর ফলে কোনো শস্য এমনকি গাছও জন্মাতে পারবে না, যার পরিস্থিতি ভয়াবহ দুর্ভিক্ষ অতঃপর মৃত্যু। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা মন থেকে ঝেড়ে ফেলার কোনো সুযোগই নেই। গত 70 বছর ধরে পৃথিবীর মানুষ পারমাণবিক যুদ্ধের ভয়াবহ হুমকির মুখে বাস করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন যতই দিন যাচ্ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা ততই জোরদার হচ্ছে, আর তা যদি ঘটেই যায় তাহলে নিঃসন্দেহে বলা যায় আমাদের আয়ু শেষ হতে যাচ্ছে। যদি কোনো কারণে পৃথিবীর পারমাণবিক শক্তিধর দেশগুলো এক এক করে পরমাণুর বিস্ফোরণ ঘটাতে শুরু করে তবে মানব সভ্যতা টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় আছে। হ্যালো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর এ ধরনের রহস্য রোমাঞ্চ ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে রাখুন।